যখন কুলগুলো পাকতে শুরু করে ঠিক এমন সময়ই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হলো কুলের চামড়ার উপরে যে কালো দাগ পড়ে সেই দাগ বিষয়ে। যখন কুলগুলো পাকতে শুরু করে ঠিক এমন সময়ই তখন এমন দাগগুলো পড়ে, যার কারণে কুলগুলো খাওয়ার অযোগ্য এবং বিক্রিরও অযোগ্য হয়ে পড়ে। তো এমন অবস্থায় একজন বাগানির কি করণীয়, বা আমরাই আমাদের এত বড় বাগানে কিভাবে পরিচর্যাগুলো করি যার কারণে খুব অল্প সংখ্যক বড়ই এই দাগের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আসুন জেনে নেই করণীয় সম্পর্কে। যখন কুলগুলো পাকতে শুরু করবে ঠিক তখনই বড়ইগুলো বা কুলগুলো এমন রোগে আক্রান্ত হয়। তখন আমরা তরল জাতীয় কোনো ছত্রাকনাশক কুলগুলোতে স্প্রে করব না। যদি আমরা স্প্রে করি তাহলে আমরা লসের সম্মুখীন হব, কারণ তরল জাতীয় কোনো স্প্রে আমাদের কুলগুলোকে পাকতে দিবে না। সুতরাং কুল যদি না পাকে বা পাকতে দেরি হয় তাহলে অবশ্যই বাজার ওঠানামার কারণে আপনি লসের সম্মুখীন হবেন। তো আমাদের প্রথম করণীয় হলো কুল চাষের ক্ষেত্রে প্রথম থেকেই কুলের স্প্রেগুলো সঠিকভাবে করা, যেমন বোরন, ছত্রাকনাশক, কীটনাশক কিংবা পিজিআর, এই সবগুলো শুরু থেকেই সঠিকভাবে সঠিক নিয়মে পালন করা। যদি আমরা পালন না করি তখনই বা কোনো দিক দিয়ে পালনের ঘাটতি হয়, তখনই আমাদের কুলগুলো এই সমস্যার সম্মুখীন হয়। তো আমরা তরল জাতীয় কিছু, অ্যামিস্টার টপ জাতীয় কোনো কিছু স্প্রে করব না, যেগুলো আমাদের কুলকে পাকতে সমস্যায় ফেলবে। আমরা স্প্রে করব করজিম, প্রবাহমান ছত্রাকনাশক, যেগুলো আমাদের কুলগুলো পাকতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আমাদের সমস্যাও সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া কীটনাশকটি ব্যবহার করবেন, যেটা আমরা প্রায়ই ব্যবহার করি এবং আমরা এর যথাযথ সুফল পেয়েছি। আশা করি আপনারাও এর যথাযথ সুফল পাবেন।